আপনার কি অফিসিয়াল কোনো কাজ অনলাইনে খুব দ্রুত করা প্রয়োজন, কিংবা ব্যক্তিগত কোনো কাজ আপনি কি আপনার কম্পিউটারের ইন্টারনেট স্লো গতির কারণে তা করতে পারছেন না? আজ আপনাদের সেই সমস্যার সমাধানের জন্য একটি আইপি অ্যাড্রেস চেঞ্জ করার মাধ্যমে কীভাবে আপনার কম্পিউটারের নেটের গতি বাড়ানো যায় তা দেখাবো, তাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তাই আপনাদের কাছে নিয়ে এসেছি হাউ টু স্পিড আপ ইউর ডেস্কটপ অর ল্যাপটপ নেট কানেকশন, এই টিউটোরিয়ালটি। এই চ্যানেল থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই সেটআপটি আপনারা যাদের ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 আছে তারা করতে পারবেন, এবং এই সেটআপের মধ্যে আপনার ইন্টারনেটকে ব্রাউজিং অনেক গতি সম্পন্ন করতে পারবেন। আমরা এখন দেখাবো কিভাবে আমরা এই সেটআপটা করব। তাহলে প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। আমরা এখন আসলাম গুগল ক্রমে এসে আমরা লিখব 111 ফর পিসি সেটআপ। এটি লেখার পর এন্টার দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ 1111 অন উইন্ডোজ, এখানে আমরা ক্লিক করব। এখন দেখুন নতুন একটি উইন্ডো ওপেন হলো। এই উইন্ডোতে আমরা দেখতে পাবো, দেখুন উইন্ডোজ 10। আর আমরা যদি একটু নিচের দিকে যাই তখন দেখতে পাবো, নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো উইন্ডোজ 11। আমার ল্যাপটপটি উইন্ডোজ 10, তাই ল্যাপটপে উইন্ডোজ 10 সেট আপ করা আছে। আপনাদেরকে আমি উইন্ডোজ 10 দিয়ে সেট আপটা দেখাবো। যাদের উইন্ডোজ 11 আছে তারা একইভাবে উইন্ডোজ 11-এর মতো কাজ করবেন। এখানে দেখুন উইন্ডোজ 10-এর মধ্যে এখানে আমরা যদি আসি, এই যে উইন্ডোজ 6-এর নিচে একটি অপশন আছে যেখানে লেখা আছে ইউজ 1111 রিসলভার। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে কিছু নাম্বার, এই নাম্বার থেকে এগুলো আমরা সেট আপ দেবো ইন্টারনেটের যে সেট আপ অপশন আছে সেখানে। তাহলে আমি দেখাচ্ছি সেখানে কীভাবে আপনারা সেট আপের মধ্যে এই কোডগুলো ইনপুট করবেন। প্রথমে আমরা উইন্ডোজ এখানে স্টার্টআপ থেকে সেটিংয়ে যাব। আমরা স্টার্টআপ থেকে ক্লিক করলে সেটিংয়ে যাব। সেটিং থেকে আমরা এখানে দেখুন নেটওয়ার্ক ইন্টারনেট, এখানে ক্লিক করব। এটি ক্লিক করার পর এটা ওপেন করব। এই দেখুন এখানে আমরা এই উইন্ডোতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ইউ কানেক্টেড টু দ্য ইন্টারনেট, এখানে অপশন ওয়াইফাই। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই ইথারনেট। ওয়াইফাইটা হচ্ছে যাদের ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করছেন তারা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড করেছে, অর্থাৎ তারবিহীনভাবে, তার ছাড়া। আর যারা তার দিয়ে কানেকশন করছেন তাদের জন্য ইথারনেট এবং ওয়াইফাই সেম প্রসেস, আপনারা সেমভাবে একইভাবে আপনারা এটাকে সেট আপ করতে পারবেন। আমি ওয়াইফাই দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার ল্যাপটপটি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড, তাই আমি দেখাচ্ছি। এখানে আপনারা রাইট সাইডে যাবেন। রাইট সাইডে যাওয়ার পর রাইট সাইডে দেখুন লেখা আছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস। আমরা এখানে যাব, এটি ক্লিক করব। এটি ক্লিক করার পর দেখুন এখানে ইথারনেট 2, তারপরে ওয়াইফাই 7 আছে। একইভাবে আপনার কম্পিউটার এইভাবে সেট আপ করা থাকতে পারে। সেসব অপশন থেকে আপনি দেখবেন যে আপনার কানেকশনটি কিসে আছে। আমার এটি দেখুন ওয়াইফাই 7-এ আছে। আমি এখানে এটি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। যে ডায়লগ বক্সটি এসছে এখানে একটুখানি আপনারা লক্ষ্য করুন। মানে প্রথমে আপনারা যাবেন, এই যে দেখুন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 TCP অর IPv4, এটাতে আমরা ক্লিক করব। করার পর আমরা এইখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে প্রপার্টিসে আমরা যাব। প্রপার্টিসে যাওয়ার পর আমরা এখানে আসলাম।
আসার পর দেখুন এটাকে প্রথমে এই যে এখানে আছে এটি আমরা কপি করব, কপি করলাম, দিলাম, এরপর হচ্ছে যে অল্টারনেট, এরপর অপশনটি হচ্ছে এটির জন্য আবার চলে যাবো আমাদের ব্রাউজারে গিয়ে এই যে সেকেন্ড ওয়ান যেটি আছে সেটি আমরা কপি করব, এখানে এই যে এটিকে আবার পেস্ট করে দেবো কন্ট্রোল ঠিক আছে। করার পর আমরা এটাকে সেভ করবো, ওকে। ওকে করার পর আমরা আবার আসবো দেখুন এইখানে এই যে এরপরে নিচে হচ্ছে 6 এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এখানে আসবো। এখানে এসে এটা আবার প্রপার্টিজে যাব, এই যে এখানে আসবো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 টিসিপি অর IPv6। আমরা আবার গুগল ক্রোমে যাব, একটু নিচে আসবো, আমরা নিচে আসার পর দেখুন এখানে আছে দেখুন এই যে নাম্বার 8 কি আছে দেখুন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এর আওতায় ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এইটে 9 হচ্ছে এটা কিভাবে আপনি সেটআপ দিবেন সেটি নিচে, এর নিচে হচ্ছে দেখুন ইউজ এই যে রিসলভার, এটা ইউজ 11111 রিসলভার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে প্রথমটা আমরা আগে কপি করে নিই, কন্ট্রোল সি, এখান থেকে কোন অপশনে দেখুন প্রেফার ডিএনএস সার্ভার, এইখানে আমরা এটিকে পেস্ট করব। এরপর আমরা চলে যাব আবার ব্রাউজারে, সেখান থেকে গিয়ে সেকেন্ডটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখুন ওকে দেন ক্লোজ। এরপর আমরা এটি বেরিয়ে যাব, আমাদের এখন ইন্টারনেটটা সেটিং করে দিতে হবে, তাই আমরা এখানে ক্লিক করবো। দেখুন এই আমাদের এখান থেকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর দেন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, এখানে আমরা যাব। যাওয়ার পর এই যে এখানে আমরা আসার পর এই যে প্রপার্টিস ক্লিক করব, করার পর দেখুন এখানে সম্পূর্ণ ডেটাটা আমাদের এখানে আছে, যে ইন্টারনেটের সব কিছু ইনফরমেশন এখানে আছে। এবার এখান থেকে আমরা এডিটে যাব। দেখুন আইপি সেটিংস এডিট, এখানে আমরা ক্লিক করব। দেখুন আপনাদের হয়তো বা এইভাবে নাও আসতে পারে, ম্যানুয়ালি আছে, দেখুন এখানে লেখা আছে ম্যানুয়ালি, আমার এখানে তাই এইভাবে চলে আসছে। যদি আপনাদের কম্পিউটারে যদি অটোমেটিক ডিএইচসিপি থাকে তখন আপনারা ম্যানুয়ালি এটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এই ধরনের ইন্টারফেস একটি দেখতে পাবেন। এখানে আপনারা দেখবেন যে IPv4টা অফ থাকতে পারে, আপনাদের অফটাকে অন করে দেবেন। অন করার পর দেখুন এখানে অন করার পর প্রেফার ডিএনএস, এখানে এসে আমরা ক্লিক করে ওই যে আগে যেটি কপি করলাম সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমরা আবার গুগল ব্রাউজারে আসলাম, এসে এই যে প্রথমে যেটি আমরা কপি করেছিলাম এই যে নাম্বার 6-এ দেখুন ফর IPv4, এখানে অপশনটা এসে প্রথমটা আমরা ক্লিক করে এটিকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিয়ে
এই যে দেখুন এটা IPv4 এসে আমরা এখানে আসার পর দেখুন IPv4 এ আসবো, আসার পর প্রেফার ডিএনএস এখানে এসে ক্লিক করবো, ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো। আবার এই অল্টারনেট ডিএনএস এর জন্য আমরা আবার ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে সেকেন্ডটি যেটি আছে সেকেন্ড অপশনটি সেটিকে আমরা এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+C কপি করলাম, Ctrl+V দিয়ে আমরা পেস্ট করলাম। করার পরে এবার আমরা নিচে যাব, এবার আমরা নিচে আসলে দিব IPv6 এটিও যদি অফ থাকে এইভাবে আমরা অন করে নিব। নেওয়ার পর আমরা নিচে আসব, আমরা নিচে আসার পরে এখন প্রেফার ডিএনএস এ আমরা ক্লিক করব, ক্লিক করে আবার চলে যাব আমরা ব্রাউজারে। এবার 6 সেম ভাবে পুরো IPv6 থেকে আমরা কপি করব, এখানে এসে পেস্ট করে দিব। এবার অল্টারনেট ডিএনএস কে এখানে পেস্ট করে দিলাম, করে দেওয়ার পর এখন সেভ, আবার সেভ করে এখান থেকে বেরিয়ে গেলাম।